ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিশ্বরাশির বন্ধুদের জন্য 7ই ডিসেম্বর 2025 রবিবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। গতকালের ভিডিও অবশ্যই আপনারা দেখে থাকবেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, ডিটেল আলোচনা করা আছে। লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, আর চ্যানেলটি আপনাদের জন্য। তো সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যদি চুজ করে রাখেন তবেই সমস্ত ভিডিওর আপডেটগুলো যাবে আপনার কাছে। এটা গুগলের অ্যালগোরিদম, তো আপনারা অবশ্যই করবেন। চলুন আলোচনা করা যাক, সরাসরি আলোচনায় যাই। মিথুন রাশিতে এবং কর্কট রাশিতে চন্দ্র গমন করতে থাকবে 10টা 18:38 রাত্রিবেলা পর্যন্ত মিথুন রাশিতে, তারপরে কর্কট রাশিতে গমন করতে থাকবে। আর দ্বিতীয় এবং তৃতীয় ভাবকে প্রভাবিত করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 6টা 13 পর্যন্ত রাহুল নক্ষত্র দিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। এরপরে আবার পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করতে থাকবে। তো আজকের দিনে আপনার মূল যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রাহু এবং শনি। রাহু পুষ্করাংশে আছে এবং শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে। অপরদিকে অষ্টক বর্গে আপনি পেয়েছেন 26 অ্যাভারেজ ইন্ডিকেট করছে। আর এদিকে আপনার আপনার শুক্রদেব আপনার হচ্ছে রাশিপতি, সেই কিনা আজকের দিনটা নিয়ে বসে আছে। আজকের দিনে পাওয়ার নিয়ে বসে আছে হচ্ছে গিয়ে 41%। খারাপ না, মোটামুটি অ্যাভারেজ সুফল দেবে বলছে আজকের দিনটা। আপনি এগোচ্ছেন হচ্ছে 26 নিয়ে। আপনার এনার্জি এখানে শুক্রদেব পেয়েছে 41%। আর আপনি রূপাস র্যাঙ্কিংয়ে পাচ্ছেন 9.16, তাহলে অনেকটাই ভালো হলো বলতে গেলে। অন্যান্য দোষগুলো দেখতে হবে, আপনাদের যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেখানে দেখে নেবেন। মঙ্গল দোষ এখানে আছে, বাজে দোষ আছে একটা। এছাড়া আছে হচ্ছে কেমদ্রম যোগ এবং কেমন্দ্রূপ দোষ আছে, আর বঞ্চনা চোর ভীতি, এই তিনখানা বড় বাজে যোগ আছে বা বাজে দোষ আছে বলবো। এই দোষগুলো যদি থাকে একটু সতর্ক থাকবেন। ভালো যোগও আছে, শকর যোগ, বুধাদিত্য যোগ, শঙ্খ যোগ, পারিজাত এবং গজকেশরী যোগ নিয়ে আজকের দিনে গোচর চলছে। তো আপনার ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা পারমিট করে এই সমস্ত শুভ ফলগুলো আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের দিনে ভাগ্যেশ এবং কর্মেশ একসঙ্গে মানে কাজ করবে আপনার ক্ষেত্রে। রূপা রেটিংও ভালো মোটামুটি যা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনাদের মাঝারি থেকে ভালোর দিকেই যাবে। অষ্টক বর্গে তো 26, আর এদিকে কন্যা রাশিতে সর্বোচ্চ 40 আছে। আর সূর্যদেব সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে আছে 99%, চন্দ্রদেব 75%, আর শনিদেব 68%, বুধদেব 62% পাওয়ার নিয়ে বসে আছে। তো এই গ্রহগুলো যদি আপনার ডিনোট করে থাকে দশা প্রত্যন্ত শুভ হবে আজকের দিনে। স্বাস্থ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা, মঙ্গল শুক্র এবং বুধের যে কম্বাস্ট ব্যাপার, বুধ আছে এক জায়গায় বসে এবং কম্বাস্ট হয়ে আছে মঙ্গল, সেই কারণের জন্য আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। চোখ, মাথা ব্যথা, রক্তচাপ, কানে গলায় ব্যথা এগুলো হতে পারে। শারীরিক দুর্বলতা আসবে শনিদেবের জন্য। এছাড়া গুরুদেবের জন্য আজকের দিনে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মনোযোগ ভালো থাকবে মোটামুটি, শিক্ষার্থীদের সঙ্গে বিরোধ করতে যাবেন না, মনোযোগে বিভ্রান্তি ঘটাতে পারে কেতুদেব। যদি খারাপ থাকে একটু সতর্ক থাকবেন, সরস্বতীদেবের বীজ মন্ত্র জপ করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে কিছুটা বিলম্ব দেখা দিতে পারে। শনিদেব আজকের দিনটায় দীর্ঘমেয়াদী সাফল্য দেবেও বলছে। গুরুর জন্য একটু এত বিলম্ব হলো। আপনার রাহু বলছে আজকের দিনে বিদেশি শিক্ষার ক্ষেত্রে সুযোগ দেবে, কিন্তু প্রতারণার ভয় আছে ভাই, একটু খেয়াল রেখে চলতে হবে। গণেশজির আরাধনা করবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা ভালো মোটের উপরে দেখা যাচ্ছে। শনিদেব একটু অপ্রত্যাশিত খরচ করবার জন্য এগিয়ে আছে। বুধাতীর্থ যোগ এখানে তৈরি আছে, ব্যবসায়িক দিক থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। রাহু আজকের দিনে আকস্মিকভাবে লাভও দিয়ে দিতে পারে, কিন্তু বঞ্চনা চোর ভীতি যোগ যেহেতু আছে, কিছু প্রতারিত হতে পারেন অর্থ, তাই খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পদোন্নতির যোগের মতো শুভ যোগ আছে, সকট যোগ আছে আজকের দিনে। তবে অস্থিরতা কিন্তু রাহু গুরু মিলে দেবে কিছুটা। আর মঙ্গল একটা প্রবলেম করবে বলছে, কিন্তু আমি বলবো সেটা পজিটিভ দিকে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জয়লাভ হতে যাচ্ছে আপনাদের।
পেশাগত জীবনের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আর ব্যবসা বাণিজ্যের নতুন চুক্তি হতে পারে। প্রতিযোগিতা একটু থাকবে, মঙ্গল তো কম্বাস্ট হয়ে আছে, একটু সমস্যা তৈরি করতে পারে, তো হনুমান চালিসা পাঠ করে এগোবেন। প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে চলার চেষ্টা করুন। বিশ্বাসঘাতকতার ব্যাপারও থাকতে পারে। শুক্রদেব এখন মঙ্গলের সঙ্গে কম্বাস্ট অবস্থায় আছে। পারিজাত যোগ যদি বা তৈরি হয়েছে, তো সেই কারণের জন্য একটু মেপে কথা বলে যদি আপনারা বিবাহের কথাবার্তার দিকে এগোতে পারেন, খুব যে খারাপ হবে তা নয়। যাদের দীর্ঘদিনের প্রেম আছে ঠিক আছে, নতুন প্রেমের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা দেখা যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। গজকেশ্বরী যুগের মধ্যে থেকে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। গিয়ে অশান্তি হয়তো কেতুদেব দিতে পারে। কেতু যদি আপনার ড্যামেজ থাকে খুব, তাহলে সমস্যা হবে, আদারওয়াইজ নয়। ভ্রমণের জায়গাটা যা দেখা যাচ্ছে, স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে আজকের দিনটায়। গুরু রেট্রোগেট যেহেতু আছে, তাই কিছুটা বিলম্ব হবে বটে, কিন্তু ভালোর দিকেই যাবে। যাত্রা শুরু করার আগে দই মিষ্টি খেয়ে বেরোবেন। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনটায় কেমন যোগ আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে, লেখাপড়া নিয়ে একটু চিন্তা আছে ভাই। তবে আপনার সন্তানের কর্মক্ষেত্রটা কিন্তু সাফল্য দিয়ে যাবে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সরকারি কাজে সাফল্য পাবেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। বিদেশে পড়াশোনা করছেন, অত্যন্ত ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আর্থিক স্থিতিশীলতা থাকবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রতিযোগিতার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সাহস বৃদ্ধি হতে পারে, কিন্তু অতি সাহস ভালো হবে না। আজকের দিনে সাদা হলুদ রঙটা ব্যবহার করুন। 3, 6 এবং 5 সংখ্যাটা যাচ্ছে। 6টা 13 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা ভালোভাবে ইউজ করার চেষ্টা করুন। অপরদিকে 4টে 11 মিনিট বিকালবেলা থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দেখা যাচ্ছে। মঙ্গল, গুরু এবং রাহুর বীজ মন্ত্র জপ করবেন, আজকের দিনে ভালো হবে। দিনটা যেটা দেখা যাচ্ছে আর্থিকভাবে এবং দাম্পত্য ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। স্বাস্থ্য ক্ষেত্রটা একটু দেখে চলুন। প্রতারণার শিকার হতে পারেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, সেই জায়গাটা একটু দেখে চললে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি সময় মতো পেতে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।